কি হলো বৌমা? এমন চুপচাপ মন খারাপ করে বসে আছো যে? না মা, কিছু না, এমনি বসে আছি, মনটা ভালো লাগছে না। হ্যাঁ বৌমা, আমি জানি, নতুন করে আর কি বলবো, এত চিন্তা করলে হবে বলো? উপরওয়ালা যদি তোমাকে সন্তান না দেয় তাহলে মানুষের তো আর কোনো হাত নেই। এমন ভাবে চিন্তা করে করে নিজের শরীরটাকে খারাপ করো না মা, নিজের শরীরে চিন্তা করো। উপরওয়ালা চাইলে একদিন সবই হবে। হ্যাঁ মা, আমরা তো সবই বুঝি, উপরওয়ালা চাইলে সবকিছুই হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু অপেক্ষা করতে করতে আজ 7 বছর হয়ে গেল মা, এখনো পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। আমার মনের ভিতরের জ্বালা আমি কাউকে বোঝাতে পারবো না মা। মারে, আমি সব বুঝি, আমিও তো একটা মেয়ে, আমি জানি সন্তান না থাকার কষ্টটা কি। সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য প্রতিটা মেয়ে কতই না কষ্ট করে, কিন্তু তোকে যদি উপরওয়ালা না দেয় সেখানে তো আমাদের কিছুই করার নেই মা। তবে একদিন একদিন ঠিকই আমাদের ঘরে একটা সন্তান আসবে, একটা নাতি বা নাতনি আসবে, আর সে আমাদের ঘরটাকে আলোকিত করে রাখবে। হ্যাঁ মা, একদিন তো হবে, কিন্তু দিনটা কবে আসবে মা? আর কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে? আর কবেই বা উপরওয়ালা আমাদেরকে সন্তান দান করবেন? আর ভালো লাগে না মারে, আর চিন্তা করিস না, চল আমার সাথে চল, একটু বাইরে থেকে ঘুরে আসলে মনটা ভালো লাগবে। এরকম ভাবে সবসময় ঘরের মধ্যে নিজেকে বন্দি রাখিস না মা। আমি কোথায় যাব মা? আমি যে কোথাও যেতে পারি না, যেখানেই যাই সবাই আমাকে বাচ্চা না হওয়ার জন্য খোঁটা দেয়। আমি কোথাও গিয়ে শান্তি পাই না মা। এই ঘরটাই যে আমার জীবন, এই ঘরের মধ্যে আমি নিজের সুখ দুঃখ সবকিছু প্রকাশ করতে পারি। আমি যাব না মা, আপনি চলে যান। ঠিক আছে মা, আমি তাহলে আসছি, আর মন খারাপ করে থাকিস না। আসলে শ্যামলীর বিয়ে হওয়া 7 বছর হয়ে গেল। শ্যামলী ও রঘু এখনো পর্যন্ত একটা বেবির মুখ দেখতে পায়, আর তা নিয়ে শ্যামলীর শাশুড়ি কখনো তাদের কথা শোনায়নি, আর সব সময় মানসিকভাবে তাকে সান্ত্বনা দিয়েছে। এমনই একদিন শ্যামলী, তোমার সাথে একটা কথা বলার ছিল, খুবই গুরুত্বপূর্ণ কথা। আর মা, তোমাকেও বলছি, দুজনে ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ রে বাবা, কি বলবি, তাড়াতাড়ি বল। আসলে মা, আমাদের গ্রামে যে রাজা নামের ছেলেটা আছে না, ওর স্ত্রী অন্তঃসত্ত্বা। ও স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। আর তাছাড়া রাজা নামের ছেলেটা তেমন একটা ভালো না, সব সময় মদ মাতালে নিজেকে ডুবিয়ে রেখেছে। আমি তার সাথে কথা বলেছি, রাজা আমাকে বলেছে 1 লক্ষ টাকার বিনিময়ে তাদের যে মেয়ে সন্তান হয়েছে সেই মেয়ে সন্তানটাকে আমাদেরকে দিতে চায়, একেবারে লেখাপড়া করে। তোমাদের মত কি সেটা আমাকে জানাও। কি বলছো তুমি? আমাদের আমাদের একটা সন্তান আসবে? তুমি আর দেরি করো না, ওই সন্তানই আমার চাই। আমি মা ডাক শুনতে চাই, তুমি আর কিছু ভেবো না গো, তুমি যাও, তুমি যাও। কিন্তু বাবা, ওই রাজা নামের ছেলেটা কিন্তু অতটাও সুবিধার না। ওই ছেলেটা পরে এসে দাবি করবে না তো যে এই মেয়েটা ওর মেয়ে, ওই মেয়েটাকে নিয়ে যেতে চায়? না মা, আমি এমন কাঁচা কাজ করব না। আমি মেয়েটাকে একেবারে লেখাপড়া করে নিয়ে নেব। আর তাছাড়া ও তো আমাকে এমনি এমনি দিচ্ছে না, ও আমার থেকে 1 লক্ষ টাকা নেবে। ও আমাকে বলল ও দ্বিতীয় বিয়ে করতে চায়, আর দ্বিতীয় বউ তার সন্তানকে দেখবে না, তাই তার সন্তানকে সে আমাকে দিতে চায়। আমরা দত্তক হিসাবে ওই সন্তানটাকে আমাদের নিজের করে নেব। শোনো না গো, তুমি আর একদম দেরি করো না, আমাকে নিয়ে চলো। আমি আমার মেয়েকে নিয়ে আসব, আমার মেয়েটাকে দেখব, দু চোখ ভরে আমি তাকে দেখব, আমি তার মা হব। চলো চলো, আর দেরি করো না, আমাকে নিয়ে ওনাদের বাড়িতে এই চলো। শুনে শ্যামলী অনেক খুশি হয়। দেখো রাজাদা, তুমি কিন্তু পরে আর কখনো মেয়েটাকে নিজের বলে দাবি করতে পারবে না। মেয়েটা সম্পূর্ণ এখন আমাদের। হ্যাঁ ভাই, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না। টাকা যখন পেয়ে গিয়েছি, মেয়ে তোমরা নিয়ে নাও। আর তাছাড়া ও যদি একটা পুত্র সন্তান হতো, তাও না হয় নিজের কাছে রেখে দিতাম, কারণ ও বড় হয়ে কিছু হোক আর না হোক আমাকে তো দুমুঠো খেতে দিতে পারবে। কিন্তু ও তো মেয়ে সন্তান, ওকে রেখে আমি কি করব বলো তো? ও
ওকে রাখলে আরো আমার খরচা, ওকে বড় করতে হবে, ওকে বিয়ে দিতে হবে, পরের বাড়ি পাঠিয়ে দিতে হবে। তার চেয়ে ভালো আমার দরকার নেই বাবা, তোমরা ওই মেয়েকে নিয়ে চলে যাও, আমার ওই মেয়ের প্রয়োজন নেই। ঠিক আছে দাদা, আপনি কিন্তু আমাদেরকে কথা দিলেন, আর কখনো আপনি এই মেয়েকে দাবি করতে পারবেন না, এই মেয়ে আজ থেকে আমাদের। রঘু ও শ্যামলী বেবিটাকে 1 লক্ষ টাকার বিনিময়ে নিয়ে নেয়। শ্যামলী অনেক খুশি। ও গো, দেখো না গো, আমাদের মেয়ের মুখটা কি মিষ্টি, কি সুন্দর দেখতে। হ্যাঁ গো, মেয়েটা একদম ফুটফুটে মেয়ে। ওর বাবা কি করে যে মেয়ে সন্তান বলে অন্যকে দিয়ে দিতে পারলো তা আমরা বুঝি না। দেখো, ওর বাবা যা করেছে করেছে, ওর বাবা না দিলে আমরা তো কখনো এই সন্তানের মা বাবা হতে পারতাম না। আমাদের সন্তান দরকার ছিল, উনি দিয়েছে, ভালো হয়েছে। এই সন্তানকে আমরা আমাদের আদর্শে বড় করব। আমরা নিজেদের মতো করে মেয়েটাকে নিজেদের মতো তৈরি করব। ঠিক বলেছো, কিন্তু আমাদের মেয়েটার নাম তো এখনো ঠিক করা হলো না। কি রাখা যায় বলো তো? আমাদের এই ছোট্ট সুন্দরী মেয়েটাকে কি নাম দিলে ভালো হয়? আচ্ছা শোনো না, আমাদের মেয়ের নাম জ্যোতি রাখলে কেমন হয়? ঠিক বলেছো, আমাদের মেয়ে জ্যোতি। ও আমাদের বাড়িতে আসার পরে আমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলেছে, আমাদের বাড়িটাকে আলোময় করে তুলেছে। তাই আজ থেকে আমাদের মেয়ের নাম জ্যোতি। দিদি, কি শুনছি তোমার বৌমা নাকি একটা সন্তান দত্তক নিয়েছে, তা এ কথা কি সত্য? হ্যাঁ দিদি, এ কথা সত্য। আমার ছেলে আর বৌমা একটা সন্তান দত্তক নিয়েছে। তা দিদি, আপনি কিছু বলেননি? আপনার ছেলে অন্য একটা মেয়েকে দত্তক নিয়েছে, তাও আপনি কিছু না বলে কেমন করে আছেন? আসলে দিদি, আমাদের ঘরে একটা সন্তান খুবই দরকার। আমার তো একটাই ছেলে, আপনারা তো ভালো করেই জানেন। আর সেখানে আমার ছেলের বউয়ের কোনো বাচ্চা হচ্ছে না, 7 বছর হয়ে গেল। তাই বাধ্য হয়ে আমরা একটা সন্তান দত্তক নিয়েছি, আর এই সন্তানকেই আমরা বড় করব। কি বলছেন দিদি? আপনার বৌমা বাচ্চা দিতে পারছে না বলে আপনারা কিনা একটা দত্তক বাচ্চা নিয়েছেন, এটা কি মানা যায়? আপনার বউকে বাবার বাড়িতে তুলে দিয়ে আপনার ছেলেকে আর একটা বিয়ে করাইলেই তো পারতেন। শেষ পর্যন্ত কিনা পরের বাড়ির বাচ্চাকে আপনারা মানুষ করছেন, এটা কেমন কথা বলুন তো? দিদি, সে যা হওয়ার হয়ে গিয়েছে। আমার নাতনিটা দিন দিন বড় হচ্ছে, আপনারা এরকম ভাবে সবসময় এসে আমার দত্তক নাতনি বলে আমাদেরকে অপমান করবেন না। সব ঠিক আছে দিদি, আপনারা যদি বা দত্তক নিয়েছেন, আপনারা যদি একটা পুত্র সন্তান দত্তক নিতেন তাও না হয় হতো। শেষ পর্যন্ত কিনা আপনারা একটা কন্যা সন্তান দত্তক নিয়েছেন, এটা কেমন কথা বলুন তো? কেমন কথা তা জানি না দিদি, পুত্র সন্তান কি আর কন্যা সন্তান কি, সন্তান সন্তানই হয়। আমরা যদি তাকে ঠিকঠাক আদর্শে বড় করি তাহলে নিশ্চয়ই আমাদের সন্তান আমাদের মতোই হবে। ওর মধ্যে আমরা কখনো ছেলে মেয়ের ভেদাভেদ তৈরি করব না দিদি। আর আপনি এইভাবে পুত্র কন্যা বলে আমাদের মনটাকে বিভ্রান্ত করবেন না। আপনি এখন আসতে পারেন। যা বাবা, আমি তো ভালো কথাই বলতে এসেছি দিদি, আপনি কিনা আমাকে চলে যেতে বলছেন। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলে যাচ্ছি, শুনে নিও। আম গাছের ছাল কিন্তু কখনো জাম গাছে লাগে না। আর এই যে নাতনিকে বড় করছো, এই নাতনি বড় হয়ে তোমাদের বুকেই ছুরি মারবে, কথাটা মিলিয়ে নিও দিদি। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। জ্যোতিও দিনে দিনে বড় হতে থাকে। এমনই একদিন জ্যোতি এবং তার বন্ধু রিঙ্কি দুজনে একসঙ্গে খেলা করতে থাকে। ঠিক সেই সময় কি রে মা, তুই এখানে কি করছিস? তোকে না কতবার করে বলেছি এই মেয়েটার সাথে মিশবি না, খেলবি না, তাও কেন আমার কথা শুনিস না বলতো? মা, কি হয়েছে? তুমি কেন সব সময় আমাকে এমন করে বারণ করো বলো তো? জ্যোতি তো আমার বন্ধু, আমি তো জ্যোতির সাথে খেলতে ভালোবাসি, তাও তুমি কেন এমন করো মা? দেখ, এই মেয়েটার সাথে মিশবি না, তোকে বারবার করে বলেছি। ওই মেয়েটার জাত ঠিক নেই, বাপ মায়ের পরিচয় নেই, আর ওই মেয়ের সাথে তোকে মিশতে হবে না মা। কি বলছো মা? ওর জাত ঠিক নেই মানে? ওর বাবা মা আছে, তাও তুমি এমন করে কেন বলো মা? আরে তুই বুঝবি না মা, ও যে ওর বাবা মায়ের কাছে মানুষ হচ্ছে না, ওটা ওর আসল বাবা মার না, ও হচ্ছে ওদের বাড়ির দত্তক মেয়ে।
দত্তক নিয়েছে ওকে। ওর মা জন্মের সময় মারা গিয়েছে, আর ওর বাবা ওকে বিক্রি করে দিয়েছে ওর বাবা মায়ের কাছে। আর সেই থেকে ও ওর বাবা মায়ের কাছেই মানুষ হচ্ছে। তা কি হয়েছে মা? ওর তো বাবা মা আছে। বাবা মা তো ওকে ভালোবাসা দিয়ে বড় করছে মা। তাহলে ওর সাথে খেলতে গেলে আমার কি এমন সমস্যা? কাকিমা, এমন করে কেন বলছো? আমার বাবা মা হচ্ছে আমার আসল বাবা মা। ওরাই আমার সবকিছু। আপনি কেন এমন মিথ্যে কথা বলছেন বলুন তো? দেখ, তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আমি কথা বলছি আমার মেয়ের সাথে। দেখ রিঙ্কি, তোকে এতবার করে বলার পরেও তুই যদি দ্বিতীয়বার এই মেয়েটার সাথে খেলতে আসিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর শোন জ্যোতি, তোকেও বলছি, তুই আমার মেয়ের ধারে কাছেও আসবি না। তোকে দিয়ে কোনো ভরসা নেই। আসলে তোর বাপ তো একটা মাতাল। তোর বাপ যেখানে সেখানে মাতলামি করে, মাতাল হয়ে পড়ে থাকে। কেন এমন মিথ্যে কথা বলছো কাকিমা? আমার বাবা অফিসে চাকরি করে, আমার মা ঘরে থাকে। তাহলে আমার বাবা কেমন করে মাতলামি করে বলো তো? এই মেয়ে, তুই কাকে তোর বাবা বলছিস? ওটা তো তোর বাবা নয়, ওরা তোকে দত্তক নিয়েছে। তুই তো ওদের নিজের সন্তান নোস। তুই আসলে একটা মাতালের সন্তান। তোর বাবা একটা মাতাল, যেখানে সেখানে মদ খেয়ে পড়ে থাকে, আর তার মেয়ে তুই। তাহলে তোর বংশ পরিচয়টা কেমন হবে বলতো? তুই যদি আমার মেয়ের সাথে মিশিস, আমার মেয়ে দিনে দিনে খারাপ হয়ে যাবে। তুই একদম আমার মেয়ের ধারে কাছেও আসবি না। এই চল মা, চল। এখানে দাঁড়িয়ে আর কথা বলে কোনো লাভ নেই। এরপরই জ্যোতি তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা তার মাকে সব খুলে বলে।
এমনভাবে দেখতে দেখতে 18 বছর কেটে যায়।